ক্ষীয় এই বর্ণটি যখন শব্দে ব্যবহৃত হয় তখন তার দুরকম উচ্চারণ হয়। যদি শব্দের শুরুতে ক্ষীয় থাকে তাহলে তার উচ্চারণ হয় পরিষ্কার ক্ষয়ের মতো। শব্দের শুরুতে ক্ষীয় ব্যবহৃত হলে তার উচ্চারণটি হবে পরিষ্কার ক্ষয়ের মতো। আমি কটি শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন, ক্ষত, ক্ষান্ত, ক্ষুধিত, ক্ষুধার্ত, ক্ষয়, ক্ষমতা ইত্যাদি। এবারে আসুন দেখা যাক শব্দের মধ্যে বা শেষে ব্যবহৃত হলে কেমন উচ্চারণ হয়। যদি ক্ষীয় এই যুক্ত বর্ণটি শব্দের মধ্যে বা শেষে ব্যবহৃত হয় তাহলে তার উচ্চারণ হবে ক এবং খ একসঙ্গে উচ্চারণ করলে যেমন হয় ঠিক সেরকম। আমি কটি শব্দ বলছি, আপনারা মিলিয়ে নিন। যেমন ধরুন, দক্ষ, যক্ষ, রক্ষা, পরীক্ষা, অক্ষ, অক্ষয়, অক্ষাংশ, পাক্ষিক ইত্যাদি।